আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমি যেটা তোমাদেরকে শেখাতে চাইছি, আজকে সির্ফ অনলি নুকতাকে শেখাবো। বুঝেছে? অনলি নুকতা শিখবে তোমরা। নুকতা করকম কটা অক্ষরের উপরে থাকলে তোমরা নুকতাকে চিনতে হবে। মেন আরবি কোরআন অক্ষরকে দিয়ে যদি তোমরা শিখতে চাও তাহলে তোমাদেরকে নুকতাকে আগে চিনতে হবে, নুকতাকে জানতে হবে। কোন নুকতা কেমন থাকে, কিভাবে থাকে, সেটা আমি লিখে তোমাদেরকে বোর্ডে আরও ভালোভাবে সুন্দর করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, যাতে কখনো অসুবিধা না হয়। বুঝে আসছে? আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 30টা হরফ আছে। আলিফ থেকে ইয়া 30টা হরফ। 30টা হরফের কেমন দেখতে, কোন হরফের উপরে কটা নুকতা আছে, হরফকে চেনা আর নুকতাকে চেনা বড় জরুরি। কারণ নুকতা যদি তোমরা চিনতে পারো, অক্ষর চেনা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। বুঝে আসছে? অক্ষর চেনা সহজ হয়ে যাবে। আর যদি তোমরা নুকতা না চিনতে পারো তাহলে তোমরা অক্ষরও চিনতে পারবেন না। কেন? একটা অক্ষরে ডবল নুকতা আছে। যেমন তায়ের উপরে 2 নুকতা আছে, এরম 2 নুকতাওয়ালা হরফ আরও অনেক আছে। এসবগুলোকে তোমরা খেয়াল রাখবে। বড় এহেম, বড় জরুরি এই নুকতাগুলোকে চেনা। নুকতাকে তোমাকে চিনতে হবে, নুকতাকে তোমাকে খেয়াল রাখতে হবে। নুকতাকে তোমরা হারিয়ে গেলে হবে না। এদিকে ধ্যান দাও, এদিকে ধ্যান রাখো। আমি কি বলছি শোনো, এদিকে ধ্যান দাও। আমি তোমাদের যেটাকে বলছি সেটাকে খুব সুন্দরভাবে গড় মাথা ঠান্ডা করে চুপচাপ শোনো। তোমাদের যেটা বেশিরভাগ যেটাকে ভুল হয় সেটাকে আজ আমি প্রথম ধরাবো। তারপরে আছে জবর, জের, পেশ, সাকিন, তাসদিদ। এই কটা কায়দা আছে, 5টা কায়দা। নুকতাকে নিয়ে 6টা, আরও অনেক আছে। পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি সেগুলোকে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। ধ্যান রাখতে হবে। তোমরা একটা জিনিস ধ্যান রাখবে, মেন প্রত্যেকে তোমরা ঘাবড়ে যাও। একটা জিনিস, 2টো অক্ষর একই রকম দেখতে কিন্তু নুকতা আলাদা থাকে। নুকতা যখন আলাদা থাকে তখন কিন্তু তোমরা সেটাকে আর বুঝতে পারো না যে এবার আমি কি বলবো, কিন্তু আকার ইঙ্গিত। যেমন একটা অক্ষর ধরো, এমন দেখতে পাচ্ছ, 2টো এই দাগটা একই রকম লাগছে দেখতে, তাই না? দাগটা যখন একই রকম লাগছে দেখতে, তাহলে অক্ষর কিন্তু আপাতত এখন একই দেখাচ্ছে। এখন দেখো এইখানে নোক্তা আর এইখানে নোক্তা দিয়ে দিলাম, তাহলে কি বুঝলে? নোক্তা চেনা বড় জরুরি। নোক্তাকে যদি তোমরা চিনতে না পারো তাহলে তোমরা অক্ষরকেও চিনতে পারবে না। বুঝে আসছে? অক্ষর দেখতে পাচ্ছ না? আমাকে অসুবিধা নেই, এখন ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে বুঝো সুন্দরভাবে। জিনিসটা দেখবে আগে কিরকম লাগছে। অক্ষরকে দেখেছো, 2টো নক্তাওয়ালা অক্ষর দেখো। এখানে 2টো নক্তা আছে, এখানেও 2টো নক্তা আছে। ফারাক হলো এটাই, নক্তা 2টো উপরে আছে আর 2টো নক্তা নিচে আছে। এখন তোমরা এইখানে ধোকা খেয়ে যাও যে দুটোই তো
নোক্তা কিংবা অক্ষর একই রকম লাগছে দেখতে, কোনটা কি অক্ষর। এই জন্যে আমি তোমাদেরকে বলছি অক্ষরকে তোমরা অবশ্যই অবশ্যই ফলো করবে। কোন অক্ষরের নিচেই দু নোক্তা, কোন অক্ষরের উপরে দু নোক্তা, এটাকে জবানি ভাই ইয়াদ করতে হবে, মানে মুখ জবানি ইয়াদ করে, মানে ওটাকে না দেখে। যখন তোকে যদি বলা হয় যে তুমি এটাকে লেখো, লিখে তোমরা এটাকে দেখাও যে এটা কোন অক্ষর, কোন অক্ষরের নিচে দু নোক্তা আছে, কোন অক্ষরের উপরে দু নোক্তা আছে, তাহলে তোমরা সেটা যেন সঙ্গে সঙ্গে লিখে তোমরা সেটাকে পড়তে পারো। বুঝে আসছে? তা অক্ষর হচ্ছে মেন অক্ষরের চেনা হচ্ছে নুক্তা। নুক্তাকে যদি তোমরা চিনতে না পারো তাহলে অক্ষর চিনতে পারবে না। বুঝে আসছে? প্রত্যেকে যারা অক্ষর চিনতে পারো না, জিনিসটাকে খেয়াল করো। অক্ষর যখন চিনতে পারবে না তখন তোমাকে এটাই চিনে নিতে হবে, তখন তোমাকে নুক্তা দেখে চিনবে। এখন আমি তোমাদেরকে দেখাবো একটা জিনিস। দেখো, এখন আসছে বোর্ড। নুক্তাকে চিনবে। এখন সবচেয়ে প্রথমে অক্ষর দেখুন, খেয়াল করো, আমি কিছু অক্ষর লিখছি, এদিকে খেয়াল করবে। আমি কিছু অক্ষর লিখব, লেখার পরে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব কোন অক্ষর কী কী আছে, সেটা তোমরা খেয়াল করে মার্ক করবে। এক মিনিট রুকো, এখনই আমি তোমাদেরকে লিখে বোঝাবো ইনশাল্লাহ। খেয়াল রেখে দাও অক্ষরগুলো। এখানে তিনটে অক্ষর আছে, তিনটে একই রকম লেখা আছে, তাই না? যেটা তোমরা পড়েছো আগে, ঠিক আছে? এটাকে খেয়াল রেখে দাও। আর একটা জিনিস, এটাকে খেয়াল করো। এখানে এরকম অক্ষর তোমরা দেখতে পাবে। অক্ষর দেখতে পাবা, এই তিনটে অক্ষর একই রকম, এই দুটো অক্ষর একই রকম। বুঝে আসছে? এবার মেন জিনিস হলো তোমাকে নুক্তা চিনতে হবে। নুক্তা কিভাবে তুমি এ করবে, আমি তোমাকে এখানে আরো পরিষ্কার করে দিলাম। দেখো, এইখানে দুটো কায়দা আছে, কিন্তু অক্ষর ওখানে তিনখানা বসানো যায়। দেখো, এটা আমি একটা নুক্তা দিলাম, এই নুক্তাকে কি হলো, এই খেয়াল রেখে দেবে, এটা হচ্ছে নুন। যেমন নুন এসে গেল, এইখানে নুন দেখতে পাচ্ছ। এখানে আমি দুটো নুক্তা দিয়ে দিলাম, দু নুক্তা বসালাম, তাহলে ইয়া হয়ে গেল। কিংবা এখানে আমি অক্ষর মুছে দিয়ে আবার এক নুক্তা বসালাম, এখানে একটা নুক্তা দিলাম, এখানে দু নুক্তা দিলাম, তাহলে এখানে হয়ে গেল নুন বা ইয়া। এখন এই বা খেয়াল রেখে, এই হচ্ছে বা এটা, আর এটা হচ্ছে ইয়া। তাহলে নকটাকে যদি তোমরা খেয়াল করো
তাহলে বুঝতে পারবে যে অক্ষর কিভাবে তোমরা চিনতে হয়, কিভাবে কি করতে হবে। এখন দেখো আরেকটা জিনিস খেয়াল রেখে দাও, সেটা হলো এই যে নুক্তা, এটা হয়েছে নুন বা ইয়া। এখানে তিনখানা অক্ষর আছে, এই লাইন থেকে এইখান থেকে এটা তিনখানা অক্ষর। তিনখানা অক্ষর তিন রকম আছে। প্রথমটা আছে নুন, এই যেটা আলিফ বাতার প্রথম পেজে পড়া হয়েছে সেটা হচ্ছে নুন। এ হচ্ছে বা, এটা হলো বা, এটা হলো ইয়া, যেটা আলিফ বাতার পেজে পড়েছো। এখন মেন জিনিস হচ্ছে তোমাকে নুক্তা। আমি নুক্তাকে আবার চেঞ্জ করে দিই, যদি নুক্তাকে যদি আবার আমি চেঞ্জ করে দিই, খেয়াল রেখে দাও, নুনকে যদি আবার আমি চেঞ্জ করে দিই তাহলে এখানে একটা ছোট লেখা আছে, একটা বড় লেখা আছে। প্রথম পেজে যেমন এখানে দেখিয়েছিলাম ইয়া, তাহলে নোকটাকে আমি যদি মুছে দিই, এই নোকটা মুছে দিলাম, মুছে দিয়ে আবার এই অক্ষরের উপরে আমি একটা নোকটা দিয়ে দিলাম, তাহলে এটা নুন হয়ে গেল বা ইয়া, এই বা নুন। আমি আবার এই নোকটাকে মুছে দিলাম, দিয়ে আবার আমি এখানে দু নোকতা বসে দিলাম, তাহলে এটা নুন ছিল আগে, আমার এখন এটা ইয়া হয়ে গেল। তাহলে কি বুঝলে জিনিসটা? অক্ষর নুক্তাকে তোমাদেরকে চিনতে হবে, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। নুক্তা যদি তোমরা চিনতে পারো তাহলে তোমাদের খুব সুবিধা হবে কোরআনকে শিক্ষা করা। সুন্দরভাবে কোরআন শিখতে পারবে, সুন্দরভাবে কোরআন বুঝতে পারবে। আর যদি নুক্তা যদি তোমরা হারিয়ে যাও, নুক্তা যদি চিনতে না পারো, তাহলে তোমরা এটাকে অক্ষরকে চিনতে পারবে না। যেমন দেখো এই অক্ষর আগে নুন রেখেছিলাম, এখন নুনকে ওপরের এক নোক্তাকে মুছে দিয়ে ওই অক্ষরের নিচেই দুটো নোক্তা বসিয়ে দিলাম, তাহলে ওই নুন যে অক্ষর ছিল নুন, সেই অক্ষরই হয়ে গেল ইয়া। দেখতে পাচ্ছ এইখানে যে অক্ষর এইখানে চলে আসলো। এখন দেখো আমি বায়ের এখানে এটা মুছে দিলাম, বায়ের এখানে মুছে দিয়ে এটা নুনের এখানে লাগালাম, তাহলে এই অক্ষর ইয়া, যেটা নুন ছিল সেটা ইয়া করলাম, যেটা বা ছিল সেটা নুন করলাম, যেটা ইয়া ছিল সেটা নুন হয়ে গেল। তাহলে অক্ষর একই অক্ষরের ভিতরে। এখন দেখো এই একটা অক্ষর দেখো, এটা নুন, নুন বা নুন। অক্ষর খেয়াল রেখে দাও, এক নোক্তার অক্ষরটা সবচেয়ে প্রথম চিনে নাও। এক নোক্তার অক্ষরগুলো দেখুন কিভাবে চেঞ্জ হচ্ছে নোক্তার কারণে। নোক্তা যদি চিনতে না পারো তাহলে তোমরা পড়তে পারবে না। প্রথম যেটা বলছি, এক নোক্তা, যেমন এক নোক্তা অক্ষর তুমি অনেকটা অক্ষর পাবে যদি খোঁজো। এক নোক্তার অক্ষর তোমার কাছে অনেকটা দেখাবে। যেমন তোমার এক নোক্তার অক্ষর আছে, খ আছে, বা আছে, প্রথমে বা, খ, জাল, জা, দোয়াদ, জ, গইন, ফা, নুন, এগুলো হচ্ছে জিম, এগুলো হচ্ছে এক নোক্তাওয়ালা অক্ষর। এখন আমি এক নোক্তাওয়ালা অক্ষরগুলোর প্রত্যেকটা আমি লিখবো, লিখে তারপরে এসে সেটাকে চেঞ্জ করে তোমাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। এক নোক্তাওয়ালা অক্ষর সবচেয়ে প্রথমে দেখো, এক নোক্তাওয়ালা অক্ষর বা, ভালো করে বুঝবে, জিম, এগুলো হচ্ছে এক নোক্তাওয়ালা অক্ষর, ঠিক আছে? তারপরে খ, তারপরে জাল, তারপরে জা,
তারপরে দোয়াত, তারপরে ফা, ফা, ফায়ের উপরে এক নোক্তা আছে, খেয়াল করো, ফা। তারপরে আছে জ, তারপরে আছে নুন। খেয়াল করো এদিকে দেখো কটা অক্ষর আছে, এক নোক্তাওয়ালা অক্ষর দেখো, 3, 3, 6, 9, 9খানা অক্ষর আছে, এক নোক্তাওয়ালা অক্ষর। গয়েন, তার মধ্যে আরেকটা ফাঁকা চলে গিয়েছে, সেটা হলো গয়েন। 10খানা, 10খানা অক্ষর আছে এখানে তোমাকে এক নোক্তাওয়ালা। এটা হচ্ছে বা, জিম, ফা, খ, জাল, জ, জা, দোয়াদ, নুন, গয়েন। এটা এই নোক্তা হচ্ছে এক নোক্তাওয়ালা অক্ষর। এখন এই নোক্তা এখানে খেয়াল করো, এতগুলো অক্ষর আছে, সেই অক্ষরগুলো আমি তোমার প্রথম স্টেপগুলো তোমার যেটা দেখাতে চাইছি সেটা হলো এই স্টেপটা খেয়াল রেখে দেবে। বোর্ডে আসছে তো, বোর্ডে আসছে, খেয়াল রেখে দেওয়া। এই 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 অক্ষরটা খেয়াল করো, এই অক্ষর যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে এইখানে কিছু অক্ষর আছে এক নোক্তাওয়ালা, এই দুটো নোক্তা, এই 3টে অক্ষরে এক নোক্তাওয়ালা অক্ষর এসে যাবে। যেমন দেখো নুন, বা, এখানে নুনও লিখতে পারবে, বাও লিখতে পারবে। এবারে 2 নোক্তাওয়ালা অক্ষর আছে, সেটাও এখানে বসাতে পারবে। 4 নোক্তাওয়ালা অক্ষর আছে, সেটাও এখানে বসাতে পারবে। কিভাবে বসাবে সেটাকে আমি তোমাকে দেখাবো। এগুলো হচ্ছে এক নোক্তাওয়ালা অক্ষর, এটাকে দেখিয়ে দিলাম। এখন আমি তোমাদেরকে এক নোক্তাওয়ালা আর 2 নোক্তাওয়ালা অক্ষর জয়েন্টভাবে একসাথে মিলে কিভাবে অক্ষর পরিবর্তন হয় সেটাকে তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে? সেটা কিভাবে তোমরা চিনবে, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এদিকে খেয়াল রাখো, বোর্ডের দিকে খেয়াল রাখবে। এখানে দেখো একটু বড় করে দিলাম। এখানে 3খানা আমি বসাচ্ছি, এই জন্য তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। 3টে অক্ষর একই রকম। এখন আমি এই অক্ষরকে নোক্তা বসাবো, নোক্তা বসিয়ে অক্ষরকে চেঞ্জ হবে কিভাবে সেটা তোমরা দেখো। প্রথমে দেখো নুন, এটা কি লিখলাম, এটাকে বলো, এটা কোন অক্ষর বলো, এটা কোন অক্ষর? জোরে বলবে, আমি যেন, এই সামনে চলে এসো, সামনে এসো। এটা কোন অক্ষর? আ। এটা একজন বা বলছো যে বুঝতে পারছো, এই সেই সাথে সাথে তোমরা সকলেই মুখস্থ করবে। ঠিক আছে? আচ্ছা, এটা নুন, বা, নুন। গুড। এখন দেখো এই অক্ষর আবার এখানে নিয়ে আসছি, বা। এটা কি হলো? বা। এটা এটা কিন্তু এই 3টে অক্ষরই একই রকম, কিন্তু আমি সেরে অনলি নোকটাকে যখন চেঞ্জ করে দিচ্ছি তখন কিন্তু অক্ষরও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এইটা কি তোমাদের খেয়াল রাখতে হবে। যখন তুমি এটাকে খেয়াল করবে তখন তোমাকে এটাকে পড়তে সুবিধা হবে, কোনো রকম অসুবিধা হবে না, কোরআন ইজিলি হয়ে যাবে। ঠিক আছে?
এখন দেখো এক নোক্তা বলা হয়ে গেল। এখন তোমাদের সামনে আর একটা বসাচ্ছি, দেখো তা ইয়া, বলো। হ্যাঁ, এটা তা ইয়া নুন, গুড। এখন আসো, এবার আমি অক্ষরের নোক্তাগুলো মুছে দিয়ে 2 নোক্তা 3 নোক্তা সাজাবো, ঠিক আছে? এখন দেখো অক্ষরের আমি সব নোক্তাগুলো মুছে দিলাম। মুছে দেওয়ার পরে অক্ষরের নোক্তা সব মুছে দিলাম, তাহলে অক্ষরের সব অক্ষর মিটে গেল, ঠিক আছে? এখন দেখো এই অক্ষরটা বলো কি? আচ্ছা, এটা বলো কি? এটা বলো কি? হ্যাঁ, খেয়াল রাখো ভালো করে। হ্যাঁ, এটা হচ্ছে তা ইয়া তা। এটাকেই হচ্ছে সবচেয়ে বড় জিনিস খেয়াল রাখার। আগে ছিল একরকম, এখন নোক্তা লাগিয়ে দিলাম, ওটা হয়ে গেল আর এক রকম। এখন দেখো এটাকে খেয়াল রাখো, এই অক্ষর এটা 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 উপরে গিয়েছে, এই অক্ষর আবার এখানে আমি নিচে নিয়ে আসলাম, এটা কি হয়ে গেল? হ্যাঁ, ভালো করে খেয়াল রাখবে, খুব সুন্দরভাবে বলবে, ঠিক আছে? এটা হলো ইয়া। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল হ্যাঁ আর এটা হয়ে গেল এটা হয়ে গেল হ্যাঁ। এবার অক্ষর তোমাকে এখানে চিনে গেলে এরকম হয়ে গেল, এখানে একরকম দেখতে, এবার আর এক রকম হবে, তোমাকে আমি দেখাই লিখে। কোরআন শরীফ যখন পড়বে তখন দেখবে আরও একরকম কায়দা আসবে, সেটা পেলেন সেটা বুঝতে পারো না। আমি একটা কোনো রকম ডিজাইন দিয়ে একটা লাইন আরবি অক্ষরে তৈরি করেছি বোঝানোর ক্ষেত্রে, সেটা তোমরা বুঝো। কিভাবে বুঝবে সেটাকে বলছি। এইখানে দেখো, এদিকে খেয়াল রাখো, কোরআন শরীফ এরকম লম্বা আসবে, খেয়াল রাখতে হবে, বদমাইশি করো না। এইখানে খেয়াল রাখো, এটা একটা দাগ দিয়েছি, কিরকম দেখে নাও, পেলেন? আচ্ছা, এই অক্ষরটা কি বলো? বলো, ঠিক আছে? এবার এই অক্ষর কি বলো? এই অক্ষর কি বলো? তাহলে লাইন দেখো, লেখা এখানে লেখা এখানে লেখা কিন্তু আলাদা। কখনো এটা ভয় করে, দুটো লেখা দু রকম আছে। এই লেখাকে দেখে করবে না যে আমি পড়তে পারবো না, কি বুঝতে পারছি না, এমন নয়। খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে জিনিসগুলো খেয়াল করো। এটাকে বলছে, এখানে যেমন আমি তোমার এখানে দিয়েছিলাম, এই একটা অক্ষর আছে, ধরো অক্ষরের লেখার ভঙ্গিমা আলাদা হতে পারে, কিন্তু তোমাদেরকে সেটাকে চিনতে হবে। চিনতে না পারলে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? দেখো, এখানে একরকম লিখেছি, এখানে একরকম লিখেছি, এইখানে দিয়েছি এইখানে দিয়েছি, কিন্তু দুটো লেখা একই রকম দেখতে নয়। এটাকে খেয়াল রাখবে, দুটো লেখাকে একই রকম দেখতে নয়। যদি একই রকম দেখতে হয় তাহলে অসুবিধা হয়ে যাবে। এখানে দেখুন, এখানে যেরকম এক নোক্তা দিয়েছিলাম, এখানে আর এইখানে এইখানে যা লেখা আছে এইখানেও তাই লেখা আছে, খেয়াল রেখে দেবে। এইখানে যা লেখা আছে এইখানেও তা লেখা আছে,
এইখানে যে অক্ষর এখানেও সে অক্ষর, কোনো ফারাক নেই। হ্যাঁ, নুন বা সা, এখানেও নুন বা সা, এটাকে মিম আছে সেটা আলাদা তুমি দেখতে পাচ্ছ। এখন দেখো এইখানে হয়ে গেল মেন, তাহলে তোমাদেরকে চিনতে হবে অক্ষর, নোক্তাকে চিনতে হবে। আমি এই নোক্তা আবার মুছে দিলাম, এখানে এখানেও মুছে দিলাম, এখানেও মুছে দিলাম, সব জায়গায় মুছে দিয়ে আমি এই লেখার ভিতরে অক্ষর আবার আমি চেঞ্জ করে দিচ্ছি, সেটা দেখো। এটা আমি প্রথমে এটা নিয়ে আসলাম, সা ইয়া বা, ঠিক আছে, সা ইয়া বা। এখান দেখুন আমি যদি এটা এই অক্ষরটা আমি যদি এখানে বসাই, সা ইয়া বা, একই অক্ষর আমি একই জায়গায় একইভাবে দাগ টেনে লিখে আমি বোঝালাম তোমাদেরকে। এখন লেখা দাগ কোরআন শরীফে বিভিন্ন ধরনের আসবে, কিন্তু তোমাকে অক্ষর চিনতে হবে নোক্তা দেখে। অক্ষর যখন তুমি নোক্তা দেখে চিনবে তখন তোমাকে পড়তে বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। আজকের এই পর্যন্ত নোক্তাকে রাখলাম। দ্বিতীয় 3 নোক্তা আছে, 2 নোক্তা আছে। 2 নোক্তার হরফ আছে কটা বুঝে নাও। 2 নোক্তার হরফ আছে, 2 নোক্তার হরফ এখানে 3খানা আছে। 2 নোক্তার হরফ 3খানা, কি কি সেটা দেখো। 2 নোক্তার হরফ কি কি হরফ আছে ভালো করে বুঝে নাও। এই একটা ইয়া হয়, আর এই একরকম ইয়া হয়। এই কটা অক্ষর আছে, তা, কফ, ইয়া। এই 2 নোক্তা অক্ষর আছে এখানে, এই কটা, এটা চিনে নাও। এখন আসো 3 নোক্তাওয়ালা অক্ষর চেনো। 3 নোক্তাওয়ালা অক্ষর, এটা হলো সা, এটা হলো শিন, এটা হলো 3 নোক্তাওয়ালা, আর এটা হলো 2 নোক্তাওয়ালা। আগে দেখিয়েছি আমি 11খানা 1 নোক্তাওয়ালা, এইখানে আছে 2 নোক্তাওয়ালা। 2 নোক্তাওয়ালার অক্ষর অরিজিনাল অক্ষর, প্রথম পেজ আলিফ পাতা যেখানে পড়েছেন সেইখানে আছে আলিফ পাতার পেজে। এটা হচ্ছে অরিজিনাল, যেটা প্রথম শুরুয়াতে শুরু করেছিলেন, প্রথম পেজ, প্রথম স্টেপ, প্রথম শুরুয়াত, সেইখানে দেওয়া আছে এইভাবে 2 নোক্তাওয়ালা অক্ষর। 2 নোক্তাওয়ালা অক্ষরকে চিনেছেন। এখন এইখানে আমি লিখে 1 নোক্তাওয়ালাকে আপনাদেরকে বোঝালাম, কেন 1 নোক্তা অক্ষর বেশি, 2 নোক্তা অক্ষর কম, 3 নোক্তা অক্ষরও কম। তাহলে এখানে বুঝতে পারলে কি লেখার ভঙ্গি আলাদা থাকবে। নোক্তা দেখে তোমাকে চিনতে হবে, একই রকম স্টাইলে লেখা হবে না, বহু রকম কায়দায় হবে, সেটা আমি দিয়ে রেখেছি, সেটা তোমরা বুঝবে ইনশাল্লাহ। তাহলে এটা হলো 3 নোক্তাওয়ালা অক্ষর, এটা হলো 2 নোক্তাওয়ালা অক্ষর। কটা 2 নোক্তাওয়ালা অক্ষর হচ্ছে তা, কফ, ইয়া, তা, কফ, ইয়া। 2 নোক্তাওয়ালা 3 নোক্তাওয়ালা অক্ষর সা, শিন, সা, শিন। এই অক্ষরগুলোকে তোমরা যখন সুন্দরভাবে খেয়াল রেখে দেবে তখন একটা জিনিস
তৈরি হবে। দিমাগে এটা খেয়াল রেখে দেবে যে তোমরা নোক্তা যখন একটাকে একটা যখন চিনতে পারবে তখন তোমার অক্ষর চিনতে বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। আশা করি অসুবিধা হবে না। এর পরে স্টেপেও আরও কিছু শেখাবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। মেন হচ্ছে তোমরা যদি ধৈর্য ধরে শুনতে পারো, পড়তে পারো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। তোমাদের কখনো কোনো জায়গায় অসুবিধা হবে না, পড়তে বুঝতে কোনো রকম হিচকি আসবে না পড়ার ভিতরে। হিচকি বলতে গেলে যখন আলিফ বলে আমি আটকে যাচ্ছি, আটকে যেভাবে চিন্তা করছি কি বলবো না বলবো, এটা হবে না যদি তোমরা নুক্তাকে চিনতে পারো। নুক্তা কায়দার সবচেয়ে বড় একটা স্টেপ। এই স্টেপকে সুন্দরভাবে যদি তুমি বুঝে নাও তাহলে কোরআন উস্তাদের কাছ থেকে বেশি তোমাকে বলে নিতে হবে না। উস্তাদের কাছে যে যখন পড়া শোনাবে তখন তোমাকে বেশি অসুবিধাও হবে না। বুঝে আসছে? তাহলে আজকে এইখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাও কেটেছো?